একটা ছোট্ট গ্রাম ছিল জঙ্গলের ধারে। সেই গ্রামে থাকত এক বাচ্চা ছেলে, তার নাম আরিফ। জঙ্গল আর পশুপাখি ছিল তার সবচেয়ে প্রিয়। একদিন বিকেলে আরিফ জঙ্গলের ধারে খেলছিল। হঠাৎ সে একটা কাঁপা কাঁপা কান্নার শব্দ শুনতে পেল। এই শব্দটা কি? কেউ কাঁদছে নাকি? একটু দেখে আসি। ঝোপের আড়ালে আরিফ দেখল একটা ছোট্ট বাচ্চা হরিণ কাঁপছে, তার পায়ে কাঁটা ঢুকে গেছে। ও, তুই তো খুব ব্যথা পাচ্ছিস। ভয় পাস না, আমি তোকে সাহায্য করব। আরিফ ধীরে ধীরে কাছে গেল। খুব সাবধানে সে হরিণটার পা থেকে কাঁটা বের করল। এই নে, কাঁটাটা বেরিয়ে গেছে, এখন আর ব্যথা লাগবে না। হরিণটা আরিফের দিকে তাকাল। তার চোখে আর ভয় নেই, শুধু বিশ্বাস। হঠাৎ দূর থেকে একটা বড় হরিণকে দেখা গেল। ওটাই ছিল বাচ্চাটার মা। ও, তোর মা এসেছে। যা, তোর মায়ের কাছে যা। মা হরিণ তার বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে চলে গেল। আরিফ চুপচাপ তাকিয়ে রইল। এরপর থেকে প্রতিদিন বিকেলে আরিফ ওই জায়গায় যেত। কয়েকদিন পর হরিণটা আবার এলো। আরে, তুই আবার এসেছিস? আজ থেকে তোর নাম চঞ্চল। আরিফ আর চঞ্চল প্রতিদিন দেখা করত। আরিফ গল্প বলত, চঞ্চল আনন্দে লাফাত। আজ স্কুলে আমি ছবি এঁকেছি জানিস, একদম তোর মতো একটা হরিণ। সময় চলে গেল। চঞ্চল বড় হয়ে গেল, শক্ত, দ্রুত, স্বাধীন। একদিন আরিফ দেখল চঞ্চল আর আগের মতো কাছে আসে না। তুই বড় হয়ে গেছিস বুঝি? জঙ্গলটাই এখন তোর বাড়ি। চঞ্চল দূর থেকে একবার ফিরে তাকাল, তারপর ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। ভালো থাকিস বন্ধু, কখনো ভুলব না তোকে। এইভাবেই এক বাচ্চা আর এক বাচ্চা হরিণের বন্ধুত্ব স্মৃতি হয়ে চিরদিন থেকে গেল।